সুপ্রিয় দর্শক, বাংলাদেশ থেকে বর্তমানে বন্ধ রয়েছে ইলিশ রপ্তানি। সরবরাহে ঘাটতি দেওয়ায় কলকাতা ও ত্রিপুরাতে বেড়ে গিয়েছে ইলিশের দাম এবং অবৈধ পথে দেশের বাইরে যাওয়া ইলিশ মাছ বিক্রি হচ্ছে অনেক মোটা অঙ্কের টাকায়। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, ক্ষমতায় থাকাকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিখ্যাত ইলিশ কূটনীতির অংশ হিসেবে ভারতে বার্ষিক ইলিশ রপ্তানির সুবিধা দিতেন। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত এই কূটনীতির মাধ্যমে অনেক ইলিশ পেত ভারত। 2012 সাল থেকে অন্যান্য দেশে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধুমাত্র ভারতের জন্য ইলিশ রপ্তানির অনুমতি ছিল। তবে সাম্প্রদায়িক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়। ভারতের গণমাধ্যম এনডিটিভি বলছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা কলকাতা নয়, ভারতের আরেকটি রাজ্য ত্রিপুরাতে দেখা দিয়েছে ইলিশের সংকট। ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যটি পদ্মার ইলিশের অন্যতম প্রধান ক্রেতা এবং সেখানেও সুস্বাদু ইলিশের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি কলকাতা ও ত্রিপুরার বেশ কয়েকজন মাছ বিক্রেতার সাথে কথা বলেছেন। শঙ্কর পাল নামের কাতার এক মাছ ব্যবসায়ী বলেন, বাংলাদেশে ইলিশের সরবরাহের পতন ঘটেছে, তাই এখন আমাদের দেশে ইলিশের দাম বেড়ে যাচ্ছে। যেসব ইলিশ অবৈধভাবে ভারতে আসছে সেগুলো ইতিমধ্যে 1 কেজি ইলিশ 1800 রুপিতে বিক্রি করা হচ্ছে। বাংলাদেশি টাকায় এর পরিমাণ 25,000 টাকা। আগরতলার মাছ বিক্রেতা তাপস সরকার জানান, সরবরাহ কমে যাওয়ায় মাছের দাম অনেক বেড়ে যাবে। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছেড়ে বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তো বন্ধুরা, ভারতে ইলিশ রপ্তানি করা বন্ধ করে দেওয়া কি ভালো হয়েছে? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।